বেঙ্গলি ফ্রাইড রাইস সেম টু সেম অনুষ্ঠান বাড়ির মতো, সাথে রয়েছে সুপার টেস্টি বেঙ্গলি চিকেন কারি। আজ থাকছে 2-in-1 রেসিপি, পারফেক্ট থেকে সুপার পারফেক্ট। বিয়েবাড়ি বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এরকম ফ্রাইড রাইস আশা করি আপনারা সবাই খেয়েছেন, কিন্তু কিভাবে বানালে একদম সেম টেস্ট আপনারা বাড়িতেই আনতে পারবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটি টিপসের সাথে। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। সবার প্রথমে আমি নিয়েছি 1 প্যাকেট ইন্ডিয়া গেট বাসমতি রাইস। আপনারা চাইলে অন্য যে কোনো বাসমতি রাইস দিয়ে রান্নাটা করতে পারেন। এই চালটা ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখতে হবে না, মাত্র 10 মিনিট জলের মধ্যে রেখে দিলেই হবে। তো আমি অর্ধেকটা থেকে একটু বেশি, মোটামুটি 700 গ্রাম মতো চাল নিয়েছি। চালটাকে ঢেকে একটু পাশে রেখে দিচ্ছি। সবজির জন্য এখানে আমি প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে গাজরগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার কিছুটা বিনস আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ঠিক এরকম করে কেটে নিচ্ছি। একটু ছোট ছোট করে বিনসগুলো কাটবে। সবজি কতটা পরিমাণ নিচ্ছি আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে বড় সাইজের একটি ক্যাপসিকাম এরকম সরু সরু করে কেটে নেব। সমস্ত সবজিগুলো কেটে নেওয়ার পর আমরা এখন চিকেনটা রান্না করব। এখানে 1 কেজি চিকেন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা রসুন বাটা, বড় 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল 5 থেকে 6 টেবিল চামচ। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেন রান্নাটা আমি একেবারে শর্টকাটে দেখাচ্ছি, যাতে ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমরা দেখে নিতে পারো। এখন নানানভাবে চিকেন রান্না করতে করতে একদম সহজ রান্নাটা আমরা ভুলে গেছি, কিন্তু এইভাবে চিকেন রান্না করলে চিকেনের টেস্টটা কিন্তু দারুণ আসে। চিকেনটা আমাদের মাখানো হয়ে গেছে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলু আর লবণ দিয়ে খুব ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে। তো আলু ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নেব। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডার কারণে গলার স্বরটা একদমই বসে গেছে, তোমাদের একটু অসুবিধা হবে, প্লিজ একটু মানিয়ে নিও। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা 1/2 চামচ জিরে। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এখন মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো। হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মাংস কষা যত ভালো হবে মাংসের টেস্টটা কিন্তু তত ভালো হবে। তো একটু সময় নিয়ে মাংসটা কষে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে দেবো এখানে বড় সাইজের 2টো রসুন। রসুন না দিলে আমার চিকেনটা ভালোই লাগে না, চিকেনের রসুন খেতে কিন্তু দারুণ লাগে। তো মাংসটা কিন্তু অনেকটাই কষা হয়ে এসেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু কিন্তু ভাজতে ভাজতে আমাদের প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, এর জন্য আলুটা একটু পরে পরেই দিতে হবে। আলু দিয়ে আরও মোটামুটি 5 মিনিট মতো কষিয়ে নেব। এখন ভালো করে লক্ষ্য করলে দেখবে যে চিকেন থেকে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেব গরম জল। চিকেন রান্না করতে সবসময় গরম জলের ব্যবহার করবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা দারুণ হয়। ভালো করে মিনিট 5 ফুটিয়ে নেব। কষানোর সময় আমাদের চিকেনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঝোলে দেওয়ার পর বেশি জাল করার দরকার নেই। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো জাল করার পর দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেন আমাদের একদমই কমপ্লিট। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর দেখে বুঝতে পারছো চিকেনটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে, আর টেস্টটাও কিন্তু দারুণ হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের চিকেনটা রান্না করা হয়ে গেছে। আর এই চিকেন রান্না করতে করতে চালটা যতটুকু ভিজবে সেটাই যথেষ্ট। আর অন্যদিকে আমি গ্যাস ওভেনে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, গোটা গরম মশলা, 1 চামচ লবণ, আর দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো ভিনেগার। জলটা খুব ভালো করে ফুটিয়ে নেবার পর এবার দিয়ে দেব চালগুলো দেবার আগে চালের জলটা ভালো করে ঝরিয়ে নেবে। হাই ফ্লেমে এখন ওই মোটামুটি 8 থেকে 9 মিনিট মতো ভাতটাকে সেদ্ধ করে নিতে হবে। আর আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন জলের পরিমাণটা কিন্তু আমি যথেষ্ট বেশি দিয়েছি। বেশি জল দিলে ভাতটা কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না, আর পারফেক্ট একদম ঝরঝরে হবে। তো আমি প্রায় 8 মিনিট পরে ভাতটা চেক করে নিচ্ছি। এবার আমরা নামিয়ে নেব। একটা ছিদ্র গামলার মধ্যে আমি ভাতটাকে নামিয়ে নিচ্ছি।
এবার ভাতের গামলাটা ধরে একটু ঝাঁকিয়ে এদিক ওদিক করে দিতে হবে। যে গামলার মধ্যে গরম জল রয়েছে তার উপরে কিন্তু রাখা যাবে না, অন্য একটা ঠান্ডা জায়গায় রেখে দেবে। এবার একটা কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছিলাম, সাদা তেলের মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা টোটালি ঘি দিয়ে করতে পারেন। এর মধ্যে গাজরগুলো দিয়ে গাজরটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। গাজর যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো বিনস আর গাজর একটু মিশিয়ে ভেজে নেব। গাজর বিনস হালকা করে একটু ভেজে নেবার পর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে দেব কিছুটা কাঁচা মটর, দিয়ে দেব সামান্য লবণ। এখন সমস্ত কিছু আবারও একসাথে মিশিয়ে ভেজে নিতে হবে। সবজিগুলো হাই ফ্লেমে ভাজবেন, তাহলে দেখবেন একটি সবজিও ভাঙবে না। এবার দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা বেশ কিছুটা কাজু আর কিশমিশ। সমস্ত কিছু আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। বন্ধুরা, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সবজিগুলো কিন্তু গোটা গোটা রয়েছে, তার মধ্যে গলেও গেছে। ঠিক এরকমভাবেই সবজিটা ভেজে নিতে হবে। আর রাইসের মধ্যে চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে সবজি দিতে, তাতে রাইসটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। এখন ওই কড়ার মধ্যে 2 চামচ মতো ঘি, 2টো তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা। সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঝরিয়ে রাখা ঠান্ডা ভাতগুলো দিয়ে দেব। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভাতগুলো কতটা পরিমাণে সাদা ধবধবে আর ঝরঝরে হয়েছে। এখন কড়ার মধ্যে আমি ভাতগুলো দিয়ে দেব। আমি রাইসটা সিদ্ধ করার সময় বড় 1 চামচ লবণ দিয়েছি, এটাতে পরে আর কিন্তু লবণ দিতে হবে না। তো এখন দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। এখানে আমি বড় চামচের 2 চামচ চিনির গুঁড়ো আর 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। আপনাদের পছন্দ মতো সবশেষে 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন রাইসের মধ্যে, তাতে করে এর টেস্টটা আর সুগন্ধটা কিন্তু খুবই সুন্দর আসে। এখন হালকা হাতে সবজির সাথে রাইসটাকে মিশিয়ে নেব। যাদের জন্য আজকে আমি রাইসটা বানাচ্ছি তারা ঘিয়ের ফ্লেভার খুব একটা পছন্দ করে না, তার জন্য আমি শেষের দিকে আর ঘি দিলাম না। আপনারা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা থালার মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা খেয়াল করলে বুঝতে পারছেন যে রাইসগুলো কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে, একেবারে পারফেক্ট থেকে পারফেক্ট হয়েছে। ভিডিওতে বলে দেওয়া কিছু টিপস যদি আপনারা মেনে রাইসটা বানাতে পারেন, একেবারে এরকম অনুষ্ঠান বাড়ির রাইস বাড়িতেই বানাতে পারবেন। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ফাইনালি যে রাইসটা কতটা পরিমাণে ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আমি একটু অনুষ্ঠান বাড়ির মতো সার্ভ করে নিচ্ছি। খাবার যতই সুন্দর হোক না কেন, অনুষ্ঠান বাড়িতে যে প্লেটে করে খেতে দেওয়া হয় সেই প্লেটে না খেলে মজাই আসে না। তো আমি তার সাথে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাও খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। আগামী 14 তারিখে ফ্রাইড রাইস আর চিকেনের আমাদের পিকনিক আছে, তোমরা সবাই চলে এসো। আর চেষ্টা করছি আমি সেদিনকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার। তো বন্ধুরা, আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।